আসসালামু আলাইকুম। কেমন আছো আপু ভাইয়ারা? তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে। তো রোজার মাসে তো অনেক বেগুনি, আলুর চপ, পেঁয়াজু অনেক খাওয়া হয়েছে। তো এখন আবার রোজা শেষ, ঈদ শেষ, সব কিছু শেষ। এখন বিকেলে নাস্তার জন্য রেসিপি শুরু আবার। কে কি বিকেলে নাস্তা খাবে এই নিয়ে সবাই ভাবনা, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে, কে কোনটা খাবে। তা আমি আবার আজকে একটু ইফতারের যেরকম আয়োজন করতাম ওরকম একটা আয়োজন করলাম। বেগুনি, পেঁয়াজি, আলুর চপ বানালাম এবং ডিম চপ বানিয়েছি, চিকেন ফ্রাই করেছি। তো বন্ধুরা, আমার সবার কাছে প্রশ্ন যে রোজার মাসে রোজা রেখা যে ইফতারিটা বানানো হয় ইফতারের সময় এবং রোজা ছাড়া ওইভাবে যতই আপনি লোভনীয় করে বানান ওরকম স্বাদ লাগে কি না, এটা হলো প্রশ্ন। তো আমার মনে হয় রোজার মাসে এটা আল্লাহর রহমত থাকে। সারাদিন রোজা রেখে যখন সবাই ইফতারটা করে তখন তৃপ্তি আসে এবং স্বাদও অন্যরকম লাগে। তো এখন রোজা শেষ, এখন যতই স্বাদ করে বানাই না কেন অত স্বাদ এবং অত লোভনীয় লাগে না। তারপরেও বিকেলে নাস্তা হিসেবে বেস্ট, মেহমান আসলেও এগুলো দেওয়া যায়। তা আমি আবার একটু ট্রাই করলাম, মেহমান আসবে এর জন্য, বোনেরা আছে, সবাই আছি আমরা, তাই আমি আবার বিকেলের জন্য নাস্তা রেডি করতেছি। তো রেডি করতে করতে রোজার মাসের কথা খুব মিস করতেছি। আবার আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রেখে আবার সামনে রমজান পর্যন্ত থাকে কি না বলতে পারি না, আল্লাহই ভালো জানে। কারণ হায়াত মতের কথা তো আর বলা যায় না, সবই আল্লাহর ইচ্ছা। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ হায়াত দারাজ করে সামনের রোজা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। তো সবাই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রোজা ছাড়া এইসব খাবার কতটা স্বাদ লাগে, কার কাছে কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি কিন্তু এখানে চিকেনগুলো দিয়ে দিতেছি কড়াইয়ের ভিতরে, একে একে সুন্দর করে ভাজবো লাল লাল করে। এই যে অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তো বিকেলে সবাই রেডি হচ্ছে নাস্তা খাবারের জন্য, তো আমিও কমপ্লিট বানিয়ে ফেললাম। তো সবাই অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি উৎসাহ দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।